বাংলার ভোট হোক বা দেশের ভোট, বরাবর ফলাফলে এগিয়ে নিউজ 18 বাংলা। আমরা তাড়াহুড়ো করি না, আমরা ধীরে সুস্থে মানুষকে পৌঁছে দিতে চাই ফলাফল। যেমন এখন আমরা দেখাচ্ছি 190টি কেন্দ্রে বিজেপি এগিয়ে ওঠাপড়া চলছে, সামান্য ওঠাপড়া। 99-100 ছিল কিছুক্ষণ আগে, কয়েক সেকেন্ড আগে। তৃণমূল কংগ্রেস 99টি আসনে এগিয়ে, 190টি আসনে এগিয়ে বিজেপি, 1টি আসনে বামেরা এগিয়ে, অন্যান্যরা 3টি আসনে এগিয়ে। তার মধ্যে হুমায়ুন কবির তিনি 2টি আসনেই এগিয়ে এবং অনেকটা মার্জিনে এগিয়ে। তৃণমূল, বিজেপি আমরা আমাদের সাংবাদিকতার জীবনে দুবার পালাবদল দেখলাম, একবার 2011-এ আর এবার 2026-এ। 15 বছর পর তৃণমূল সরকারে আর থাকছে না মোটামুটিভাবে। এখনো পর্যন্ত পরিষ্কার বিজেপি আবকি বার 200 পার, যেটা 2021-এ বলেছিল, এবার তাই হতে চলেছে বলে এখনো পর্যন্ত ট্রেন্ড। হলদিয়ায়, পূর্ব মেদিনীপুরে 16-0 ছিল, এখন কি ট্রেন্ড 16-0ই থাকছে? সুজিত ভৌমিকের সঙ্গে চলে যাব, সুজিত ভৌমিকের সঙ্গে কথা বলবো। দেখো, নন্দীগ্রামের জেলা, যে জেলা পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর জেলা হিসেবে বলা হয়, সেই জেলার ভোট গণনা 4টি কেন্দ্রে হচ্ছে। 4টি গণনা কেন্দ্র তমলুক, হলদিয়া, এগরা এবং কাঁথি। সেখানেই কিন্তু গণনা কেন্দ্র থেকে যেটা জানা যাচ্ছে যে 16টি আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুরে 16টি আসনেই এখন বিজেপি প্রার্থীরা এগিয়েছে। সেই তালিকায় নজর কাড়া কেন্দ্র নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী রয়েছেন এবং সঙ্গে মহিষাদল কেন্দ্র রয়েছে হলদিয়া, তমলুক, নন্দকুমার, কাঁথি এবং রামনগর, এগরা, ভগবানপুর এবং পটাশপুর এবং 2 পাঁশকুড়া। তুমি দেখো, 2 বছর আগে লোকসভা নির্বাচনে 15-1 যে ফলাফলে যে আসন, সেখানে কিন্তু এগিয়েছিল বিজেপি। সেই ধারা বজায় রাখলো, উল্টে আরও এগিয়ে যাচ্ছে। এই যে অয়ন বিষয়টা পূর্ব মেদিনীপুরে, সেইটা কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দুর সঙ্গে সঙ্গে বিজেপিতে চলে যাওয়া যে ভোটারদের বা জনসমর্থন, সেটা কিন্তু আজকে বেশি করে প্রকাশ পাচ্ছে। আরেকটা বিষয়, নন্দীগ্রামের বিষয়টা যখন উঠে আসছে, পবিত্র কর, সেই পবিত্র কর এক সময়ে শুভেন্দুর অতি ঘনিষ্ঠ, সেই পবিত্র করকে তৃণমূলে জয়েন করানো, এটাতে একেবারেই সফল হলো না তৃণমূল। দেখো, এটা আমরা বলি যে অতি ঘনিষ্ঠ, কিন্তু সেটা কারা বলছে? কেউ বলছে। দেখো, আমি যেখানে এতদিন সাংবাদিকতা করছি, তুমিও করছো, এই প্রশ্ন যখন তুমি করলে উত্তর একটা দিতেই হয়। ওর বয়স যেটা, ওর জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে ওকে দেখাই যায়নি। সুফিয়ান তাহের কিংবা তুমি অন্য অনেকের নাম বলতে পারো, মেঘনাথ পালদের, এখানে কিন্তু পবিত্রকে দেখা যেত না। তার কারণেই কিন্তু পবিত্র নিজের যে ঘরের বুথে, এখানে শুভেন্দু লিড পেয়েছে, তার অঞ্চলে শুভেন্দু লিড পেয়েছে, তার পাশের অঞ্চলে শুভেন্দু লিড পেয়েছে। এখন রথ ভাবতে পারে, পথ ভাবতে পারে, কিন্তু অন্তর্যামী তো হাসে। এখন নিজে যদি আমি বলি যে আমি শুভেন্দু ঘনিষ্ঠ, কি আমি যদি বলি কারোর নাম ধরে ঘনিষ্ঠ, মানে হঠাৎ করে পবিত্রকরকে নিয়ে আসা হলো, দলে জয়েন করানো হলো, সেই পবিত্রকর কে, কত বড় ওয়েট, কিছুই না জেনে এরকম হলো, এবং এইটাই হারলেন পবিত্রকর। আমি আসবো। হ্যাঁ, বলুন। অয়ন, সেটা হচ্ছে আমরা যারা আছি, আমরা কিন্তু 3টে পরিবর্তন দেখলাম। 3টে পরিবর্তন। 75-এর যে পরিবর্তন, সেই পরিবর্তন 75 থেকে যে ইমার্জেন্সি হয়েছিল, তখনও কিন্তু একদম সাইলেন্ট ভোটাররা ছিল। ঠিক। 2011-তেও বোঝা যাচ্ছিল ভেতরে 2011 সাইলেন্ট ছিল না। আমার মতে 2008 থেকে 9 থেকে 8-এর পঞ্চায়েত, তারপর থেকে 9 লোকসভা, তারপরে এবার কিন্তু একেবারে অনেকটা 75 সালের মতো, 77 সালের মতো সাইলেন্ট। এই যে সাইলেন্ট ভোটটা কোন দিকে যাচ্ছে, এটা খুব কনফিডেন্ট থাকার কোনো কারণ নেই। এই যে জায়গাটা, আমি সেটার কারণেই বলছি, সেই ন্যারেটিভটা বোঝার, এবং আলটিমেটলি অ্যান্টি ইনকামবেন্সি মূলত যেটা দুর্নীতি, শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে ডিয়ারনেস অ্যালাউয়েন্স, সমস্ত কিছু মিলিয়ে একটা বড় এফেক্ট করেছে। আমি আসবো আরো